শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর শঙ্করী ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর দেখো, এখন সকাল ভিডিওটা নিয়ে এসেছি। এটা সন্ধ্যার ভিডিও, কারণ এটা তো সন্ধ্যের সময় সব কাজগুলো হয়। খারনার যে পায়েস হয়, ক্ষীর ভাত বলে আজকে। তো কালকে যে লাউ ভাতে তোমাদেরকে ভিডিও দেখিয়েছি, আর আজ হচ্ছে ক্ষীর ভাত। তো দেখো, এখানে সব ক্ষীর পায়েস বনছে। ওইটা যে আমার একটু যা বানাচ্ছে, ওটা হচ্ছে আসল যে খারনা, যারা উপোস করে থাকে তারা খাবে। আর এটাতে হচ্ছে, এটা যে বাইরে যে প্রসাদ খেতে আসবে সবাই, তো তাদেরকে দেওয়া হবে। সেই জন্য দেখো দু জায়গাতে বানা হচ্ছে। আর এখানে দেখো বাইরে যে মেয়েরা সব মেহেন্দি লাগাচ্ছে। তো পুজোর জন্য কালকে সুপ ওঠাবে, সেই জন্য ওরা মেহেন্দি লাগাবে, সব কিছু রেডি করছে। আর এখানে যে সব ফলমূল আনা হয়েছে দেখো, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। অনেক ফল টলের দরকার দেখো। তো গত 3 দিন তো ভিডিও দিতে পারিনি, কারণ ছট পুজোতে এত ব্যস্ত হয় না, ভিডিও এডিট করা হয়েছিল না। তো সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো দেখো এখন ভাবলাম যে এখন একটু ভালো লাগছে, তো সেই জন্য দেখো ভিডিও এডিট করলাম। আর এখানে সব যে ফলমূল দেখা হয়েছে সেগুলো দেখাচ্ছি। তো আমি না করলে কী হবে, আমি তো ছট করিনি। তো আমার মেয়ে 3জন করেছিল। তো ছোটো মেয়ের জন্য আমি করতে পারিনি, করার অনেক ইচ্ছা থাকে। কিন্তু ছোটো মেয়ে তখন 4 বছরের আছে। এখন পেছাব পায়খানা সব রকম পরিষ্কার করতে হয়, কারণ ও তো নিজে সব কিছু করতে পারে না। তো আমাকে সব কিছু করে দিতে হয়। তো দেখো, তার জন্য আমি করতে পারিনি। তো বড় হয়ে যাক, তারপর না আমি করব। তো এখন মেয়েরা করছে। তো দেখো, যার জন্য আমি করিনি, ছোটো মেয়ে, তো ওই করেছে ঝড়। দেখো পুরো দিন উপবাস করেছে। উপোস করে ও স্যুপ নিয়ে গেছে নদী, আর নদী তো আমাদের অনেক দূর। তো সেই জন্য ও করে নিয়েছে। তো ভাবলাম যে মেয়েরা যখন করছে ওরাই করুক, তারপর যখন ছোটো মেয়ে বড়ো হয়ে যাবে তখন আমি করব। দেখো, আর এখানে যত যে সব ফলমূলের দরকার সেগুলো সব কেনা হয়েছে। তো আর এখানে দেখো পায়েসও হয়ে গেছে। আর এখানে যে সবাই প্রসাদ খেতে আসবে, তো ছোট ছোট বাচ্চাও আসে অনেক। দেখো, তারা প্রসাদ খায়, হাত ধুতে চাইবে, জল খেতে চাইবে। তো সেই জন্য দেখো, এখানে জলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। খাবার জল এখানে খাওয়া হবে, হাত ধোয়া হবে। তো সেই জন্য একটু পরে তো সব প্রসাদ খেতে আসবে, সবকে বলে দেওয়া হয়েছে। তো সেই জন্য জলটা আগে রেডি করে নিল। আর এখানে তো মেয়েরা সবাই মেহেন্দি লাগাচ্ছে, দেখো আড্ডা মারছে। ওদের তো এখন প্রচণ্ড মজা ফুর্তি। এখন পুজো 4 দিন, এখন ওদের খুব ভালো লাগে। সবারই ভালো লাগে ছট পুজো, সবসময় গান বাজছে, সব রকম দেখো পেন্ট করা হয়েছে, লাইট সব কিছু লাগা হয়েছে। তো এরকম থাকলে তো সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলো। আর এখানে যে খারনার যারা পায়েস খাবে, তো সেটা দেখো পুজোর জন্য রেডি করছি। আর এই মাটির ছোট ছোট বাটিগুলোতে প্রসাদ দেওয়া হবে, ঠাকুরকে সব মন্দিরে দেওয়া হবে। আমাদের তো অনেক মন্দির ঠাকুর, তোমরা জানো, হরি মন্দিরে, শিব মন্দিরে, কালী মন্দিরে সব কিছু রকম দিতে হয়। তো এগুলোতে দেবে, সেগুলো রেডি করছে। গুঁড়ি সিঁদুর দিয়ে এগুলো সব রেডি করা হয়, চোখ চন্দন দিয়ে। আর যেখানে খাবে নিষ্ঠাতে সেখানে দিতে হবে, কলা পাতাতে দিতে হয়। এটা ছোটের অনেক নিয়মের আর শেষ নেই। তো তোমরা তো জানো, সবাই যারা যারা ছট করে সবাই তো জানবেই। আর যাদের নেই তারা তো অতটা জানবে না। তো আমাদেরও আগে করা হতো না, তো এখন বছর থেকেই করা হচ্ছে। তো 1 বছর, প্রথম বছর হলো, তারপরে আমার যে কাকি শাশুড়ি মারা গেল, সেই জন্য এখন 2 বছর হলো না। তো এই বছর দেখো আবার করা হচ্ছে। তো আমার খুবই ইচ্ছা ছিল করার, এখনও ইচ্ছা আছে। তো কী করবো, হচ্ছে না, কারণ এটা অনেক নিয়ম। সেই জন্য সবাই করতে পারে না, সাহস করে না করার জন্য। তো এদের ছেলে মেয়েগুলো এখন বড় বড় হয়েছে, কোনো ঝঞ্ঝট নেই, সেই জন্য ওরা করতে পারছে। আর আমার এখন ছোটো মেয়ে, বড় দুটোর তো কোনো সমস্যা হয় না, ছোটো মেয়ের নিয়েই সমস্যা হয়। সেই জন্য এখন করিনি আমি। তো ভাবছি এরপর করবো। তো দেখো, এখানে সব কিছু রেডি করে নিয়েছি, পায়েস বেড়ে নিয়ে। আর প্রথমে তো ঠাকুর দেবতা সবকে দেওয়া হবে, তারপর নিজেরা খাবে। আর খাওয়ার সময় তো কিছু আওয়াজ করতে নেই, কিছু আওয়াজ পেলে ওরা খেতে নেই। তো সেই জন্য ওরা সব কিছু বললো, আমরা সব কিছু রেডি করে নিই, তারপর আর ভিডিও করা যাবে না, এখন সব কিছু ভিডিও করে নাও। আর যখন খেতে বসবে তখন দরজা বন্ধ করে খেতে হবে, আওয়াজ হওয়ার জন্য। তো সেই জন্য বলো, গান চালিয়ে দেবো, তখন গান বাজবে, তারপর আমরা চুপচাপ বসে বসে খাবো, বাইরের কিছু আওয়াজ করার জন্য নেই। তো সেই জন্য দেখো ওরা সব কিছু রেডি করে নিচ্ছি। আর থালে থালে বেড়ে নিয়েছি বেশি বেশি করে, কারণ ওই প্রসাদ নিজেরা যতটা খাবে, তারপরে ছেলে মেয়েদেরকে দিতে হয় ওই প্রসাদ। যারা যারা খায়, যারা যারা স্যুপ পেয়ে নিয়ে যাবে, যারা পালন আছে, আজ 1 মাস ধরে দুর্গা পূজার থেকে যারা পালন করেছে, তাদেরকে ওইগুলো খেতে হয়।
কারণ মেন প্রসাদ এটাই হচ্ছে। তো দেখো ওই জন্য আর এই যে একজন ছিল আমাদের সামনেরই, আমাদের এখানেরই ছিল, তো সব কিছু জানে, দেখো সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। মানে অতটা তো জানা নাই, প্রত্যেক বছর ভুলে যাওয়া হয় কেমন কেমন নিয়ম থাকে, তো এর মানে সব কিছু জানা আছে দেখো। তো এ ছিল বলে সব সুবিধা হচ্ছিল, বলে বলে দিচ্ছিল যে এটা করো সেটা করো, চোখ চন্দন দিতে হয়, ফুল দিয়ে সাজাতে হয়, তারপর কলা পাতা তো চোখ চন্দন দিতে হয়। তো সেই জন্য দেখো দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, এ ছিল বলে অনেক সুবিধা হয়েছে ওদের করার। তো সেই জন্য দেখিয়ে দিচ্ছে। আর আমার যাটা দেখো করছে এখানে, এমনিভাবে আর চোখ দিতে হয় থালা রাখার জন্য, বাটি রাখার জন্য। তো দেখো এইভাবে চোখ দিয়ে নিচ্ছে 3টা করে করে, মানে 3টা এই মাটির বাটিগুলোতে দিতে হয় মানে পায়েস, আর 3টা প্রদীপের জন্য বানাতে হয়। তো আমার যেটা সেটাই বানিয়ে নিচ্ছে দেখো। তো এর বানাতে বানাতে অনেক দেরি লাগছে, কারণ অনেক নিয়ম পালন করতে হয়, অনেক নিয়মের পরে মানে খাওয়া হয়। বলেছিল 6টা সাড়ে 6টার মধ্যে খাওয়া হবে, কিন্তু না, মোটামুটি 7টা পৌনে 7টা বেজে গেছিলো। তারপর তো অনেক বাইরের লোকও আসে প্রসাদ নিতে, প্রসাদ নিতে নিতে মোটামুটি 9টা 10টা বেজে গেছিলো জানো। তো অনেকজনও আসে প্রসাদ নিতে, একে এক করে দিতেও হয়। তো দেখো এখনও রেডি হয় নাই, অনেকক্ষণ থেকে রেডি হচ্ছে, তাও এখনও মানে ইয়ে করা মানে শেষই হয় নাই। সব কিছু সাজানো গোছানো সব নিয়ম মেনে মেনে করতে হয়, অনেক নিয়ম, প্রচণ্ড নিয়মের। ছট পরব ওই জন্য সবাই সহজে করতে পারেনি। তো দেখো এখনও নিয়মের শেষ নেই, মানে করেই যাচ্ছে, এটা করো সেটা করো, এটা করো সেটা করো। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বরং হাঁপিয়ে গেলাম, তা আবার মানে শেষ নেই নিয়মের, অনেক রকম করতে হয় দেখো।
দেখো এখানে সব কিছু রেডি হয়ে গেল, এরপর বোনে বসবে। তো দেখো সব কিছু গোছানো বাগানো হয়ে গেল, এরপর খেতে বসবে। আর বাইরে বলছিল যে বাজনাওয়ালা আসেনি, কারণ বাজনা মানে বাজাতে হয় সেই সময় খাওয়ার সময়, তো সেই জন্য বাজনাওয়ালাকে ফোন করা হয়েছিল, বলা আছে কিন্তু এখনো বাজনাওয়ালা আসেনি। তো ওদের অপেক্ষায় বলে এরপর ওরা মানে চলে আসলে মানে খেতে বসবে। তো দেখো সব কিছু রেডি করা হলো, ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো ভালো করে মানে যেটা ঠাকুরদের জন্য সাজানো হয়েছে সেটা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিল। আর যেটা ওরা খাবে তো সাথে তো ওরা কলা পাতা দিয়ে খাবে, ওদের ফুল দিয়ে সাজানো দরকার নেই। তো দেখো এখানে 3 জনই তো খারানা করেছে, বেশি জন করেনি, সবাই তো আর পারে না করতে, মানে অনেক উপোসও করতে হয় অনেকটা, মানে পুরো 2 দিন 3 দিন একরকম উপোস করতে হয়। তো সেই জন্য দেখো 3 জনের থালা 3টা থালা সাজানো হয়ে গেছে। আর এটাও কার কার মানে দিয়েছে বলে শাশুড়ি শ্বশুর সবাই এদের যে নামেও দিতে হয় এইসব প্রসাদগুলো, তো সেগুলো দেখো রেডি করে নিচ্ছি, তোমরা তো জানোই। আর সব কিছু গুছিয়ার পরে দেখো সব কিছু রেডি হয়েছে, এবার সিঁদুর পরছে। আর সিঁদুর পরা শেষ হলে এবার খেতে বসবে। আর চুড়ি মুড়ি সব কিছু খুলে নিল, কারণ কাঁচের চুড়ি পরা ছিল, বলে চুড়িরও যদি আওয়াজ হয়তো খাওয়া যাবে না, চুড়ির আওয়াজ হয়তো, সেই জন্য চুড়ি টুড়ি সব খুলে নিয়েছে, একটা করে পরে নিয়েছে। আর তারপর খেতে বসবে দেখো। আর বাজনাওয়ালা চলে এসছে এখানে বাইরে, কারণ বাজনাওয়ালার জন্য তো অপেক্ষা ছিল, তো বাজনা চলে এসেছে দেখো। আর ওরা সিঁদুর করে নেবে। আর পুজোর সময় তো কত বাজে সিঁদুর করতে হয় আর কত বাজে শাড়ি চেঞ্জ করতে হয়, সে আর বলার কোনো নেই, অনেকবার অনেক নিয়মে তো। আর এখানে দেখো বাজনা চলে এসেছে, আর বাইরে বাজনা মানে বাজাচ্ছিল, আর ওরা ভিতরে খাচ্ছিল, আর আমরাও বাইরে অপেক্ষা করছিলাম বসে বসে, কারণ ওরা কতক্ষণে খাওয়া হবে, তারপর বেরোবে, তারপর সবজন আসবে প্রসাদ নিতে। আর দেখো না সবাই আমরা অপেক্ষা করছি, ছেলে মেয়ে সবগুলো, কারণ কিছু আওয়াজ করে না, সবাই চুপচাপই খাইছিল, আস্তে আস্তে কথা বলছিল, আর বাজনা বাজাচ্ছিল। আর দেখো ওদের খাওয়া দাওয়া শেষ করে তারপর সবাই চলে এসেছে প্রসাদ নিতে। দেখো বাইরে সবাই যত ছিল সবাই প্রসাদ এসেছে, ছোট বড় সবাই। তো সেই জন্য প্রসাদ নিতে নিতে অনেকটা টাইম 9টা 10টা বেজে গেছিলো। অনেকজন এসেছিলো, সামনে অনেকজনকে বলা হয়েছিল গো, যারা যারা মানে ছোট করে সবাইকেই বলা হয়েছিল, আশেপাশে বলতেই হয় সামনের। তো দেখো সবাই ওরা মানে চলে এসেছে। তারপর আরও খাবার দাবার বানাতে হবে, কারণ সব মেয়ে ছেলেরা খাবে, কাল কটা দিন আর কিছু খাবে না, উপোস করতে হবে, তো সেই জন্য খাবারও বানাতে হবে ভালো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওতে। কালকে যে আবার মানে শুভ ওঠানো হবে তার ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আমার ভিডিও যদি একটুও ভালো লাগে তোমাদের, চ্যানেলটা সাবস্ক্রাইব দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে।